আসসালামু আলাইকুম। একটা খবর দেখছি যে ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করছেন যে শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে। গত কয়েকদিনে মিছিলগুলো থেকে যে এই ধরনের স্লোগান, যে ধরনের বক্তব্য উচ্চারিত হয়েছে, তার প্রেক্ষিতে হয়তো এই কথা বলছে ছাত্রদল। এবং এটা সত্য, এনসিপির থেকে শুরু করে ইসলামী আন্দোলন, পুরো বিষয়টা বিএনপির কাঁধে চাপানো এবং একটা রাজনৈতিক ফায়দা তোলা, এবং এর লক্ষ্য কিন্তু রাজনৈতিক। ঘটনাটা কিন্তু রাজনৈতিক না। রাজনৈতিক না এই কারণে এখানে দেখা যাচ্ছে যারা জড়িত, যে নিহত হয়েছে, যে সোহাগ, সে নিজেও ওই বিএনপি রাজনীতির সাথে যুক্ত, তার ভাই যুক্ত, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারাও একই দলের। একটা দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত, ব্যবসা বাণিজ্য, চাঁদা ভাগাভাগি নিয়ে। কিন্তু মৃত্যুটা নিঃসন্দেহে, এই ধরনের মৃত্যুটা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে তার প্রমাণ। তাহলে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলাটা আরও মজবুত করা এবং চাঁদাবাজি, দখলবাজি, এইগুলো যাতে এলাকায় এলাকায় না হয়, তার জন্য একটা সম্মিলিত প্রয়াস, উদ্যোগ দরকার ছিল। কিন্তু পুরো বিষয়টা বিএনপি এবং তার সংগঠনগুলোর উপর টার্গেট করে, তাদের নেতাদেরকে টার্গেট করে যে এই ধরনের স্লোগান হয়েছে, সেটা তো মানে শুধু আইনশৃঙ্খলা রক্ষা পক্ষে তো এটা নয়, বরং যতটুকু রাজনৈতিক ঐক্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, সেই ঐক্যটাকে নষ্ট হয়েছে। এবং সেই কারণে দেখেন আজকে যেই ছাত্রদল, তারা বলেছে, কি বলেছে যে শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টিকারী অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল রোববার এই কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। দেখেন, একটা ভিডিও দেখলাম আর টিভিতে, বা কোন টিভিতে মনে করতে পারছি না, তাতে দেখছি যে মুহিন নামে একজনকে অ্যারেস্ট করেছে। সে ওই শিবির বা এনসিপির এতে মানে মিছিল করছে, বিক্ষোভ মিছিল করছে, চাঁদাবাজের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য, ব্যবসায়ীদের রক্ষা করার জন্য। পুলিশ এই স্পট থেকে তাকে যখন অ্যারেস্ট করেছে, তাকে বাধা দিচ্ছে, অথচ সে হচ্ছে ওই মবের মধ্যে একজন, যারা একসঙ্গে মিলে সোহাগকে হত্যা করেছে। তাহলে এখানে কে মানে ছাত্রদলের, কে শিবিরের, কে কী করছে সেটা বড় কথা না। বড় কথা হলো যে এরা অপরাধ সংগঠিত করছে। এই লেভেলের লোকদের গায়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বা যাই থাকুক না কেন, এরা আসলে এলাকার মাস্তান, চাঁদাবাজ, এটাই হলো বড় কথা। তাদের গায়ে যেই সংগঠনের নাম থাকুক, শিবির থাকুক, এনসিপি থাকুক, অথবা ছাত্রদল থাকুক, তো কিন্তু যখন কি মানে এদের বিরুদ্ধে লড়াই করার কথা, এলাকায় এলাকায় যখন নাকি সচেতন করে তোলা দরকার মানুষকে, এবং এতগুলো মানুষ কোনো দায়িত্ব পালন করলো না, সেই মানুষকে আরও শক্তি দেওয়ার দরকার। সেখানে কি হচ্ছে, পুরো মানে টার্গেট বিএনপি নেতাদেরকে টার্গেট করে এই আন্দোলনটা হলো, যার কারণে আজকে ছাত্রদলও পাল্টা মাঠে নামলো এবং শিবিরকে দোষারোপ করছে। ফলে এইটা এক ধরনের রাজনৈতিক অনৈক্য এবং হানাহানি, কোন্দল, দ্বন্দ্ব, সংঘাত, সেটাকে বাড়াচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। সাধারণ মানুষের জন্য দরকার ছিল এই চাঁদাবাজি, রাহাজানির হাত থেকে রক্ষা করা। সেই কাজটা রাজনৈতিক দলগুলো করছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।